মাত্র একটি সবজি চাষ করে বিমান বাহিনী থেকে সফল কৃষক হলেন নিরঞ্জন কুমার। সামান্য একটি সবজি চাষ বদলে দিল তার জীবন। আমি বিমান বাহিনী থেকে কর্মরত ছিলাম। 2024 সালে আমি অবসর গ্রহণ করে আমার নিজস্ব বাড়িতে চলে আসছি। এরপর এক বছর আমি এলপিআরে ছিলাম। অবসরপ্রাপ্ত সৈনিকের হাত ধরে কচুরলতির সোনালী বিপ্লব। কচুরলতির চাষে আশার আলো দেখেছে শত শত পরিবার। আমার মান্থলি এখান থেকে 50 থেকে 60,000 টাকা চলে আসে এই 2 বিঘা জমি থেকে। অন্যান্য সবজি করলে যে পরিমাণ শ্রম দিতে হয় এটাতে শ্রম কম। একটি সবজি চাষ একটি সাহসী সিদ্ধান্ত, আর তাতে স্বাবলম্বী হয়ে উঠেছে শত শত পরিবার, যার নেতৃত্বে আছেন এক অবসরপ্রাপ্ত সৈনিক নিরঞ্জন কুমার। যারা মানুষ বিদেশে যায় কর্ম করার জন্য, কিন্তু দেশের মধ্যে যে এত ভালো জিনিস আছে, এই জিনিসটা করলে তারা যে বাইরের চেয়েও যে টাকা বেশি ইনকাম করতে পারবে, এই জিনিসটা দেখানোর জন্য আমি নিজের উদ্যোগে লতির প্রতি উদ্যোগ হয়েছি। কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের এক সাধারণ কৃষি জমি আজ ব্যতিক্রমী সাফল্যের প্রতীক। অবসর প্রাপ্তির পর নিরঞ্জন কুমার জীবনের নতুন যুদ্ধ শুরু করেন। খেতে কচুরলতির চাষ প্রথমে নিজের জন্য শুরু করলেও আজ তার দেখা দেখি চাষে নেমেছেন শত শত কৃষক। আমি আসলে আদৌ বুঝতে পারিনি এখান থেকে এরকম একটা লতি নিয়ে আসবো। এই লতির প্রতি সিলেটিদের রয়েছে এক আলাদা টান। শুটকি, চিংড়ি, কাঁঠালের বীজ আর নাগামরিচ মিশিয়ে সিলেটিদের ঘরে তৈরি হয় এক অনন্য স্বাদের খাবার, যা চেটেপুটে খায় বিভিন্ন বয়সী মানুষ। স্টার্টিং থেকে আজকে এই পর্যন্ত আমি কোনো ধরনের কীটনাশক আমি ইউজ করি নাই। চাষ শুরু হয় জানুয়ারিতে আর বাজারে আসে জুন জুলাইয়ের দিকে। খুব অল্প খরচে স্বল্প সময়ে ফলন আসে। বাজারে লতির চাহিদা এতটাই বেশি যে 1 কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকা পর্যন্ত, আর আটি হিসেবে 50 থেকে 60 টাকা পর্যন্ত। প্রতিদিনই এখান থেকে 1,500 থেকে 2,000 টাকা চলে আসে। শুধু বাজার থেকে নয়, অনেক সময় পাইকাররাও এসে বাড়ি থেকে লতি কিনে নিয়ে যান। কোনো রাসায়নিক সার নয়, শুধু জৈব উপায়ে চাষ করে চমৎকার ফলন পাচ্ছেন কৃষকেরা। মৌলভীবাজারে এখন অন্তত 250 হেক্টর জমিতে লতির চাষ হচ্ছে, তবে কৃষকদের মতে আসল পরিমাণ 1000 হেক্টরেরও বেশি। লাভজনক এটা লতি, এবং এটা ঘিটা ঘিটা লতি দেবে। একটা লতি গাছে প্রায় 15 থেকে 20টা লতি থাকে এই লতিতে। লতির এই বিপ্লব শুধু স্থানীয় চাহিদা নয়, বিদেশেও রপ্তানির বিশাল সম্ভাবনা তৈরি করছে। সঠিক সরকারি সহায়তা, সহজ শর্তে ঋণ ও কৃষি উপকরণ দিলে বাংলাদেশ কচুরলতির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হতে পারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কচুরলতি চাষে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। আমাদের এই বছর মৌলভীবাজার জেলাতে প্রায় 250 হেক্টর জমিতে লতি কচু চাষ হয়েছে। এখানে প্রায় 4000 টনের মতো ফলন আমরা আশা করছি। এই জাতগুলো হলো লতিরাজ। তো আমরা জানি যে কচুতে তেমন খুব একটা পোকার আক্রমণ হয় না, তেমন কিছু বিষ দিতে হয় না। আমার মনে হয় যে গ্রীষ্মকালীন সবজির মধ্যে এটা একটা নিরাপদ সবজি বলে আমি মনে করি, এবং এটা খাতেও খুব সুস্বাদু। আমাদের এই মৌলভীবাজার জেলার কৃষকগণ তাদের নিজস্ব চাহিদা মিটিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই লতি রপ্তানি করে যাচ্ছে, এবং